বিশ্বনবী দিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও বেলাল, তোমারে বিবাহ করতে হবে, তুমি বিবাহ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই না, কারণ আমি আর 7 দিন বাঁচবো। কতদিন বাঁচবে? আমি আর 7 দিন বেঁচে থাকবো। এই 7 দিনের জন্য একটা মহিলাকে আমি বিবাহ বানাতে চাই না, কারণ আমি একটা মহিলাকে বিবাহ করি তাহলে আমি 7 দিন পর মারা যাব, আর ওই মহিলাটা বিধবা হয়ে যাক, এটা আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই না, আমি বিবাহ করতে চাই না। রাসূল বলেন, না, তোমাকে বিবাহ করতে হবে। আর রাসূল আর একটা কথা বললেন, ইয়া বেলাল, তুমি 7 দিন বাঁচবা। এটা তোমার কে জানাইছে? কে বলছে তুমি 7 দিন বাঁচবা? 7 দিনটা বাঁচবা রাসূল বেলালকে বলতেছে, তোমাকে কে বলেছে তুমি 7 দিন বাঁচবা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রি রাসূল আমি যখন তাহাজ্জুদ নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে যখন ঘুমায় গেছি, ওই ঘুমের মাধ্যমে তুমি একে বলতেছো, বেলাল, তুমি প্রস্তুতি নাও, তোমার আর মৃত্যুর বেশি বাকি নাই, তুমি 7 দিন বাঁচবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বপ্নে সব কিছু দেখা যায়, স্বপ্নে সব কিছু মিথ্যা মনে হতে পারে, মিথ্যা মনে হয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে তোমাকে আমি দেখছি, আমি তো এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। কি ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখেছি, সবকিছু মিথ্যা হতে পারে, কিন্তু আপনারটা মিথ্যা হতে পারে না। তারপর বিশ্বনবী বললেন, তোমাকে বিবাহ করতে হবে। সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তোমরা যাও, বেলালের জন্য একটা পাত্রী খোঁজো। সাহাবীরা পাত্রী খুঁজতে খুঁজতে লাগলেন, কিন্তু সবাই বিবাহ দিতে চায়, রাজি হয়, কিন্তু যখন শুনে 2 দিন 3 দিন বাঁচবে, 4 দিন বাঁচবে, আর কোনো মেয়ে বিবাহ দিতে চায় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো মেয়ে পাওয়া যায় না, মেয়ে পাওয়া যায়, রাজি হয়, কিন্তু যখন শুনে 5 দিন বাঁচবে, 2 দিন বাঁচবে, আর কে বিবাহ দিতে চায় না। বিশ্বনবী বললেন, ওয়ালি, যাও, তোমরা আল্লাহ তাআলাকে ওয়াকালতু করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলাই মিলাই দিবে, তোমরা খুঁজতে লাগো। এরকম করে আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার দিকে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের দিকে একটা রুম আছে, ওই রুমের মধ্যে একটা চাচা আছে। চাচাকে বলতেন, চাচা, একটা পাত্রী চাই। কি চাই? বিবাহ করার জন্য। বলে, হ্যাঁ, এ বাজান, এ বাবা, এমনি তো লোক কম, এরা তো করা হবে না। আরে ভাই, এটা অন্য কিছু হলে বিয়ে হয়, ঠিক আছে বাপ, আমি আপনাদের পায়ে বলবো, আপনার কেউ যাবেন না, গেলে কলে ওয়াজ হবে না, ঠিক আছে না? আচ্ছা, এই মাহফিল শেষ পর্যন্ত কে কে থাকবেন? 2 হাত তুলে দেখাও, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বন্ধুগণ, ভাইয়ের আমার, ওই বৃদ্ধ লোক বলতেন, ওয়ালি, তুমি তো আলী, আমি চিনি তুমি আলী, কি বলতেছ? বলছেন, আমি আলী। তুমি কেমনে ছিল? আমি আলী। তুমি কেমনে ছিলেন? আমি আলী। ওই বয়স্ক লোক বলতেছে, ও আলী, আমি যখন মদিনার দিকে যাই, মদিনার দিকে যাইয়া দেখি আলী, তোমার আমি দেখতে পাই। বলে, আমার একটা মেয়ে আছে, আমি বিবাহ হতে চাই, কারণ হলো পয়গম্বর পাঠাইছে বেলাল রাদিয়াল্লাহু তাআলার বিয়ার জন্য, আমার মেয়ে আছে, আমি বিবাহ দিতে চাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, কিন্তু একটা রহস্য আছে, একটা ঘটনা আছে। কি ঘটনা? কি রহস্য? ঘটনাটা কি? রহস্যটা কি? বলে, রহস্য হলো এই, আলী তো আর মাত্র 1 দিন বাকি আছে, রাত 12টার পর তাহার মৃত্যু হবে। কয়টার পর? রাত 12টার পর তাহার মৃত্যু হবে। রাত 12টার পর তাহার মৃত্যু হবে।
তখন বলতেছেন রাত 12টার পরে যদি মৃত্যু হয় আমি আমার মেয়েকে বিবাহ দিতে চাই না। আমি এক দিনের জন্য, এক রাতের জন্য বিবাহ দিয়ে আমার মেয়েটা বিধবা হয়ে যাবে, আমি বিবাহ দিতে চাই না। লুকাইয়া ওই মেয়েটা শুনতেছে, বলে বাবা কার বিবাহ? বলে বেলাল। বিশ্বনবী পয়গম্বর পাঠাইছেন, বলছেন বাবা তুমি রাজি হও না হও, আমি ওই বিবাহর জন্য আমি রাজি হয়ে গেলাম। আমি আল্লাহকে খুশি করার জন্য আমি ওই বেলালকে আমি মেয়ে বিবাহ করব। সুবহানাল্লাহ বলে। সব ঠিকঠাক হয়ে গেল। বিবাহের পর এখন বাসরাত এখনো হয় নাই, রাত 12 এখন বাজবে। এদিকে স্বামীও কান্দে, বিবিও কান্দে। বলছি স্বামী গো, আমি যখন মারা যাব আমারে সব মাফ করে দিও। এরকম মাপ চাইতেছে, মাপ চাইতেছে। রাত 12 এখন বাজবে। ওইদিকে রাত 12টার সময় আবার একটা ভিক্ষুক ধরে লক করতেছে, ঠোকা দিতেছে, এরকম করে ঠোকা দিতেছে। বলতেছে এবার আমার জাহান কবজ হয়ে যাবে। ঠোকা দেওয়ার পর এখন তার আগে এখন বলতেছে ও আমার বিবি গো, আমি যখন শুনেছি 7 দিন পর আমার মৃত্যু হবে। কতদিন পর? 7 দিন পর আমার মৃত্যু হবে। মৃত্যুর কথা শুনে আমি কিছু খাই নাই, আমার কিছু খাবার দিন। কি দিবে ভাই? কয়দিন মৃত্যু হবে? কয়দিন শুনছে? 7 দিন মৃত্যু হবে। মৃত্যুর কথা শুনলে কেউ খাবার চায়? আমি যদি কেউ যদি বলে দিই 2 দিন 1 ঘন্টা আমার মৃত্যু হবে, কিছু ঢুকবে পেটে? এমনি করে কোনো টেনশন যদি হয় তাই তো আমাদের পেটে ঢোকে না, ঠিক কিনা? বলছেন আমার তো ক্ষুধা লেগেছে। তো তার বিবি বলতেছে আমি ব্যবস্থা করতেছি। তার বিবিটা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। আলীকে বললেন কিছু খাবার দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার কাছে নাই, তুমি দৌড়ে যাও মা ফাতেমার কাছে যাও। মা ফাতেমার কাছে থাকলে কিছু না কিছু তোমাকে দিবে, কিন্তু তোমাকে ফেরত দিবে না। তোমাকে কিছু না কিছু দিবে, কিন্তু ফেরত দেবে না। মা ফাতেমার কাছে যাই কিছু আটা পাইলেন, আটা লিয়াইছে, রুটি বানালেন 7টা রুটি। কয়টি? 7টার মধ্যে 4টা উনি খাইছে আর 3টা রেখে দিছে। বললেন বিবি গো, আমি যখন মারা যাবো এই 3টা রুটি তুমি খেয়ে নিও। আর রাত যখন 12টা বাজে তখন একটা ভিক্ষুক লক করতেছে, আর মনে বলতেছে এবার মানে আজরাইল চলে আসে। দেখে দি আজরাইল না, কি আছে? ভিক্ষুক ভিক্ষা করে সোয়াল। তো বলতেছে দিমা আমার কিছু খাবার দিন। খাবার আছে? আছে? আর নাই 3টা? কয়টা আছে? 3টা আছে। 4টা তো খায় নিছে, আছে কয়টা? 3টাই তার স্ত্রী ওই ভিক্ষুককে দিয়ে দিছে। আর বলতেছে মা গো তোমার কাম্বা চোখে পানি, মা তোমার চোখে পানি কেন মা? বলতেছে বাবা সেই কথা আপনি বলেন না। বাবা গো সেই কথা বলেন না, আমার স্বামী মৃত্যুর শয্যায় এসে গেছে। এখন আমি মনে করেছিলাম মনে হয় আজরাইল এসে গেছে। বাবা তুমি তো এসেছো, তোমার 3টা উঠিয়ে দিলাম, ওই জন্য আমি কাঁদতেছি। আমাদের এই 2 জনের মধ্যে এখনো 12 হয় নাই, ওই জন্য আমরা কাঁদতেছি। এখন ভিক্ষুক বলতেছেন মা 12টার পর যখন আজরাইল আর 1 মিনিট বাকি আছে, 1 মিনিট পর যখন ওই আজরাইল জাহান কবজ করবে তোমার স্বামীকে, ও মা তুমি 3টা রুটি দিছো, আমি তোমাকে ওয়াদা দিলাম মা তুমি 3 দিন ভরা তোমার স্বামীর সাথে যা ইচ্ছা তাই করবা। আর আজরাইল যখন আমার কাছে আসবে আজরাইলের সাথে মোকাবেলা আমি নিজেই করব। তাহলে এখন জাতা মাতা ভিক্ষুক নয়, ঠিক কিনা? আজরাইলের সাথে একটা ভিক্ষুক মোকাবেলা করবে, জাতা মাতা নাকি? আল্লাহু আকবার বলে আরো জোরে। আর
এই তাকবীর আরো মানে আপনারা লুকাতেছেন নাকি দেখি আরো জোরে বলেন আল্লাহু আকবার।